হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বলুন তো এই বুকেটা কেমন হয়েছে? এই বুকেটা যদি সহজেই বানিয়ে নেওয়া যায় ঘরে তাহলে কেমন হয় বলেন তো? ঘরে থাকা সব কিছু দিয়ে এটা বানানো যাবে। তো এর জন্য আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি একটি ডিম। একটি ডিম দিয়ে আমরা আজকে 6টি কাপ কেক বানাবো। তো এর জন্য ফার্স্টে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি, যদিও পরে আমি ডিমের কুসুমটা একসাথে বিট করেছিলাম, বাট ইট ডাজন্ট ম্যাটার, আপনারা একসাথে অথবা আলাদা বিট করতে পারেন। তো এই পর্যায়ে আমি সামান্য বিট করে ডিমের যেই কুসুমটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। দেন এটা দিয়ে ভালোভাবে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। ফোম তৈরি করা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1 পিঞ্চ পরিমাণ চকলেট এসেন্স। আমি আজকে চকলেট ফ্লেভার বানাচ্ছি, তাই আমি চকলেট এসেন্স ইউজ করছি। সব একসাথে বিট করে নিচ্ছি ভালোভাবে। তারপর নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তো এবার বিট করে নেওয়া ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, বাট অবশ্যই জেলে নিতে হবে। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা ইউজ করলে ফ্লেভার ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের বেকিং প্রসেস কিন্তু সবই অলমোস্ট সেম, জাস্ট বেক করার ওয়েটা ডিফারেন্ট। একটা কাপকেকের মোল্ডে তেল ব্রাশ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার সমান সবগুলো দিবেন, তাই একটা কমন চামচ ইউজ করবেন। আর এটা হাফ ভরবেন, পুরাটা ভরবেন না, কারণ এটা ফুলে যাবে। আর আমি একটু স্পেস রাখবো ডেকোরেশনের জন্য, যাতে একটা ফ্লাওয়ার লুক আসে। তো এটাকে আমি বেক করে নিচ্ছি চুলায়, বালি বসিয়ে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে। এটা 15 মিনিটের মধ্যে আমার বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু স্পেস রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার ডেকোরেশন করার জন্য, একটা ফ্লাওয়ারের লুক দেওয়ার জন্য। আমি এক একটা কাপকেক এক এক ডিজাইন করেছি। একটা রোজ বানিয়ে নিয়েছি স্টার নজেল দিয়ে, দেন এভাবে চেপে চেপে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম ডিজাইন পছন্দ এভাবে করে নিতে পারেন। এই তো এক এক করে আমার সবগুলো কাপকেক ডেকোরেশন করা ডান। এবার আমি একটা রসমালাই ঢাকনা নিয়ে নিচ্ছি। আমি ফাঁকিবাজি বুদ্ধিটা এমনি এমনি এক্সপ্লোর করলাম। তো এর মধ্যে আমি যে ক্রিমটা রয়েছে ওই ক্রিমটা দিয়ে দিচ্ছি, সো দ্যাট আমার কাপকেকটা অ্যাটাচ থাকে, পড়ে না যায়। তো আমি ফার্স্টে মিডলে একটা বসিয়ে নিয়েছি, দেন চারপাশে আরও একটা বসিয়ে নেব। এক এক করে সবগুলোই বসিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিয়েছি। দেন রসমালাইয়ের যে বক্সটা রয়েছে সেটা নিচে দিয়ে দিয়েছি, সো দ্যাট এটা একটু উপরে উঠে যায়। অ্যান্ড আমি আমার একটা পেপার ছিল বুকের, সো ওইটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম করে নিতে পারেন। তো আমি আমার পেপারটাকে 3 পিসে কেটে এভাবে পিছন থেকে একটা শেপ দিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। দেন আমার ফ্রন্ট থেকে একটা মুড়িয়ে পুরোটা একটা ডিজাইন করে দেন একটা রিবন দিয়ে একটা বো বানিয়ে নিয়েছি। আমার বোটা খুবই বাজে হয়েছে, আই এম ভেরি ব্যাড ইন ইট। সো এরপরে আমি মাঝখানে কিছু জিপসি বসিয়ে নিচ্ছি। তো জিপসিগুলো অপশনাল, না দিলেও চলবে, বাট থাকলে দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি রিয়েলিস্টিক ফিল হয়। চাইলে ক্রিমগুলোতে কালার ইউজ করতে পারেন, তবে আমার কাছে হোয়াইট পছন্দ, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন, বাট আইডিয়া ইজ লাইক ঘরে যা ছিল তা দিয়ে বানিয়েছি। অনেকে এরকম বুকে বানানোর জন্য জিনিস খুঁজে, ওইটা মোস্ট প্রবাবলি পাওয়া যায় বাংলাদেশে, ওর যায় না, আই ডোন্ট নো। তো আমি এভাবে বানানোর ট্রাই করেছি। আই হোপ আপনাদের কাছে আমার আইডিয়াটা এবং এই বুকেটা কাপকেকের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।